মুভির শুরুতেই আমরা একটা বোর্ডিং স্কুল দেখতে পাই। এই স্কুলটা অন্য স্কুলের তুলনায় পুরোটাই আলাদা, আর এটাকে স্কুল না বলে যদি জেলখানা বলা হয় তাহলে ভালো হবে, কারণ এই স্কুলের ভিতরে কোনো জ্বালানা নেই। তাছাড়াও এই স্কুলের ভিতর থেকে বার হওয়ার কোনো পারমিশন নেই। এই স্কুলের স্টুডেন্টরা সবসময় বন্ধ ঘরের ভিতরে থাকে এবং এখানে কোনো ছেলেরা থাকে না, শুধুমাত্র মেয়েদের জন্য এই বোর্ডিং স্কুলটা তৈরি করা হয়েছে। তাছাড়াও এই স্কুলের সবচেয়ে বড় জিনিস হলো রূপচর্চা করা, এবং এটা প্রতিটা মেয়েকেই করতে হবে। তারা যদি কোনোদিন ভুল করে রূপচর্চা করতে ভুলে যায় তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়, কারণ তারা কোনোদিনও তাদের বাবা মাকে দেখেনি। এবং তাদেরকে সবসময় একটা কথা বলা হয় যে বাইরের আবহাওয়া খুবই বিষাক্ত, তাই তাদেরকে এখানে রাখা হয়েছে। আর এই কথাটা বারবার শুনে মেয়েগুলো বুঝতে পেরে গিয়েছে যে তাদের এখানে থাকাটাই ঠিক হবে। এখানে থাকা প্রত্যেকটা মেয়েকে আলাদা আলাদা লেভেলে ভাগ করা হয়েছে। এরপর আমাদেরকে লেভেল 10-এর দুটো মেয়েকে দেখানো হয়। তাদের মধ্যে একজনের নাম সাফিয়া আর একজনের নাম ভিভেন, এবং তারা একে অপরের খুব ভালো বন্ধু। তারা দুজন নিজেদের মধ্যে সব কথা শেয়ার করে, তাই তারা আলোচনা করে যদি তাদেরকে লেভেল 11-এ পাঠানো হয় তাহলে তারা একটা ফ্যামিলি পাবে, আর এটা তাদের কাছে একটা খুশির ব্যাপার। পরের দিন সকালে একটা অ্যালার্ম বেজে ওঠে। তখন প্রতিটা বাচ্চা একটা লাইনে দাঁড়িয়ে পড়ে এবং প্রত্যেকেই মুখ পরিষ্কার করে একটা ক্যামেরার সামনে দাঁড়ায়, যেখানে তাদেরকে চেক করা হচ্ছিল, কারণ এটা এখানকার রুলস। ঠিক তখনই লাইনে দাঁড়িয়ে থাকা সোফিয়ার হাত থেকে মেকআপ বক্সটা পড়ে যায়, আর সে সেটা খুঁজে পাচ্ছিল না। তাই তাকে হেল্প করার জন্য ভিভেন চলে আসে। ভিভেন তাকে হেল্প করে ঠিকই, কিন্তু তখন তার ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় হয়ে আসে। ভিভেন তার মুখ পরিষ্কার না করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ে, যার কারণে স্কুলের অ্যালার্ম বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে দুজন গার্ড সেখানে চলে আসে আর ভিভেনকে ধরে নিয়ে যায়। ভিভেন তখন চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে হেল্প করে না। এমনকি তার বেস্ট ফ্রেন্ড সোফিয়াও চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানতো এখানকার নিয়ম না মানলে শাস্তি পেতে হবে। পরের দিন সকালে আবারও অ্যালার্ম বেজে ওঠে। তখন তাদের স্কুলের প্রিন্সিপাল ভিক্সেল তাদের কাছে আসে এবং বলে তারা এখন লেভেল 16-এ পৌঁছে গেছে, যার জন্য তারা খুব তাড়াতাড়ি একটা সুন্দর ফ্যামিলি পাবে। এই কথাটা শুনে প্রত্যেকটা মেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ভিক্সেল প্রত্যেককে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেয়, যেখানে একটা গ্রুপে 3 জন করে মেয়ে থাকবে। এরপর তাদেরকে একটা রুমে পাঠিয়ে দেয়, মানে তারা লেভেল 16 পর্যন্ত এই রুমে থাকবে। এই রুমে গিয়ে ভিভেন দেখে তার বন্ধু সোফিয়াও রয়েছে, কিন্তু ভিভেন তার সাথে কথা বলে না, কারণ লেভেল 10-এ থাকার সময় তার যখন শাস্তি হয়েছিল তখন সে প্রতিবাদ করেনি, তাই ভিভেন তার সাথে আর কথা বলে না। এবং এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। এরপর ভিভেন দেখতে পায় সোফিয়া অদ্ভুত আচার আচরণ করছে, তাই সে সোফিয়ার কাছে গিয়ে কথা বলে আর এই অদ্ভুত আচরণের ব্যাপারে জানতে চায়। কিন্তু তখন এই রুমের অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। কিছুক্ষণ পর ভিক্সেল সেখানে আবারও আসে আর তাদেরকে একটা জামা দেখায় এবং বলে কালকে কিছু ফ্যামিলি আসবে তাদেরকে দেখতে, তাই তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। এটা শুনে তখন সবাই খুশি হয়ে যায়, কিন্তু সোফিয়া খুশি হয় না। তাকে দেখে মনে হয় সে কিছু একটা জানে। পরের দিন সোফিয়া আবারও ভিভেনের সাথে দেখা করে এবং ভিভেনকে সতর্ক করে দেয় আর বলে এদের দেওয়া ভিটামিন ট্যাবলেট তুমি কখনোই খাবে না। কিন্তু ভিভেন তার কথা অতটা গুরুত্ব দেয় না, কারণ সে সোফিয়াকে আর বিশ্বাস করে না। পরের দিন সকালে তাদের যখন ট্যাবলেট দেওয়া হয় তখন ভিভেন লক্ষ্য করে ট্যাবলেটের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা দেখে সোফিয়ার ওই কথাটা তার মনে পড়ে যায়, তাই সে ট্যাবলেটটা মুখে দেয় ঠিকই, কিন্তু সেটা খায় না, বরং ওয়াশরুমে গিয়ে সেটা ফেলে দেয়। রাতের বেলায় সে ঘুমোতে গিয়ে লক্ষ্য করে তার আগেই তার বাকি সঙ্গীরা ঘুমিয়ে পড়েছে, এমনকি তার পাশে থাকা বেডের মেয়েটাও, যার নাম ইভা। এইসব কিছু দেখার পর ভিভেন অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে সোফিয়ার কথা বলে একদম সত্যি, কারণ ওষুধের ভেতরে কিছু একটা মেশানো ছিল। এরপর সে লক্ষ্য করে রুমের ভেতরে সোফিয়া জেগে আছে। সোফিয়া ভিভেনের কাছে এসে বলে এই রুমে গার্ডরা আসবে, তাই তুমি ঘুমিয়ে পড়ো। ভিভেন বলে এখন তো গার্ড আসার সময় না। সোফিয়া বলে সময় না হলেও এখনই আসবে। এটা শুনে ভিভেন ঘুমানোর নাটক করে। কিছুক্ষণ পর তাদের রুমে দুজন গার্ড আর ভিক্সেল চলে আসে। ভিক্সেল গার্ডদের দুজন মেয়েকে নিয়ে যাওয়ার অর্ডার দেয়, যার মধ্যে একজন ছিল ভিভেন। গার্ডরা ওই দুজন মেয়েকে নিয়ে একটা ঘরের মধ্যে যায় এবং তাদেরকে একটা সোফার উপর শুইয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর ভিক্সেল দুজন অচেনা লোককে ওই রুমের ভিতরে নিয়ে আসে আর তাদেরকে বলে এরা দুজন এই স্কুলের সবচেয়ে ভালো ছাত্র এবং রূপচর্চার দিকেও তারা সবার আগে থাকে। এরপর লোকটা ভিভেনকে বাদ দিয়ে পাশে থাকা ওই মেয়েটাকে পছন্দ করে, তাই গার্ডেরা ভিভেনকে আবারও তার রুমে রেখে আসে। ভিভেন রুমে আসার পর সোফিয়া আবারও তার কাছে আসে এবং জানতে চায় তার সাথে কি হয়েছে। ভিভেন তাকে বলে ওই লোকটা তাদেরকে অ্যাডাপ্ট করতে নয় বরং কিনে নিতে চায়। সোফিয়া তখন কিছু বলতে গেলে দরজায় আবারও শব্দ হয়। সোফিয়া সঙ্গে সঙ্গে বিছানায় চলে যায় আর ঘুমানোর নাটক করে। তখনই সেখানে একটা গার্ড আসে আর সোফিয়াকে নিয়ে যায়। ভিভেন তখন পিছন পিছন গিয়ে ফলো করে, কিন্তু সে সামনে গিয়ে ভিক্সেলের আওয়াজ শুনতে পায়। সে ফোনে কারোর সাথে কথা বলছিল। ভিভেন তখন লুকিয়ে লুকিয়ে তার সব কথা শুনছিল। তার কথা শুনে বুঝতে পারে সে
কারোর সাথে ডিল করছে। পরের দিন ভিভেন সোফিয়ার সাথে আবারও দেখা করে আর জানতে চায় সে কিভাবে এইসবের ব্যাপারে জানলো এবং সে কতদিন ধরে এই ট্যাবলেটটা খাচ্ছে না। সোফিয়া বলে, আমি লেভেল 13-এ এইসব কিছু জানতে পেরেছি। ওরা ভিটামিন ট্যাবলেটের জায়গায় আমাদের ঘুমের ওষুধ দিচ্ছে। তখন আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, এই জন্য আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এরপর তারা সবাই যখন রুমে ছিল তখন একটা মেয়ের হঠাৎ করে বমি হতে শুরু করে। এটা দেখে বাকি মেয়েরা পিছিয়ে যায় আর গার্ডদেরকে জানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ভিভেন তাদেরকে এটা করতে বারণ করে, কারণ গার্ড যদি তাকে নিয়ে যায় তাহলে কঠিন শাস্তি হবে। এরপর সবাই তাদের হাত চেক করে দেখে লাল লাল ছাপ হয়ে গেছে। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। আসলে কিছুদিন আগে প্রত্যেকটা মেয়েকে একটা করে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং সেই ভ্যাকসিনের কারণে এটা হয়েছে। এটা দেখে সোফিয়া সবাইকে এখানকার আসল সত্যিটা জানাতে চায়, কিন্তু ভিভেন তাকে বারণ করে, কারণ সে ভালো করে জানতো তাদের কথা কেউ বিশ্বাস করবে না। এরপর তারা যখন টিভি দেখতে যায় তখন ভিভেন লক্ষ্য করে টিভিতে একটা নতুন ভিডিও চলছে, যেটা সে কিছুদিন আগে ডাক্তারকে নতুন ভিডিও দেখানোর কথা বলেছিল। তাই সে ঠিক করে ডাক্তারকে এই ব্যাপারে সবকিছু বলবে। তাই পরের দিন ভিভেন ডাক্তারের কাছে যায় আর তাকে ভ্যাকসিন দিতে বারণ করে। এই কথা শুনে ডাক্তারের একটু সন্দেহ হয়, তাই ডাক্তার জিজ্ঞাসা করে, তুমি কি ভিটামিন ট্যাবলেট খাও? ভিভেন তখন মিথ্যা করে বলে, হ্যাঁ আমি ভিটামিন ট্যাবলেট খাই। কিন্তু ডাক্তারের সন্দেহ হয়, তাই তাকে ভ্যাকসিন দিয়ে দেয় এবং ওই ভ্যাকসিনটা দেবার কারণে ভিভেন অস্পষ্ট দেখতে শুরু করে। কিছুক্ষণ পর সোফিয়া ভিভেনের কাছে আসে এবং তারা প্ল্যান করে এখান থেকে কিভাবে পালাবে, কিন্তু ভিভেন তার কথায় রাজি হয় না, কারণ এখানে অনেক গার্ড আছে। এদিকে তারা যখন কথা বলছিল তখন ইভা নামের এই মেয়েটা সবকিছু শুনে ফেলে, তাই ইভা ভিক্সেলকে সব কথা বলে দেয়। ভিক্সেল এই খবর শুনে সবাইকে এক জায়গায় জড়ো করে, কিন্তু ভিভেনকে আলাদা একটা ঘরে আটকে রাখে। এরপর এই ব্যাপারে ভিক্সেল ডক্টর মিরুকেও জানায় এবং তাদের কথা শুনে বোঝা যায় তারা মিলেমিশে একসাথে কাজ করছে। ডাক্তার তাকে বলে প্রতিটা বাচ্চাকে ভ্যাকসিনের ট্যাবলেট দেবার জন্য সবার শরীরে একটা রোগ দেখা যাচ্ছে আর এই রোগটার জন্য তারা মারাও যেতে পারে। ভিক্সেল তখন বলে আমাদের তাহলে অনেক লস হয়ে যাবে, তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তখন ডাক্তার ভিভেনের কথা বলে, কারণ ভিভেনের প্রতি তার সন্দেহ হয়েছিল। এরপর রাতের বেলায় সিকিউরিটি গার্ড আসলে সোফিয়া একটা আয়রন দিয়ে তার মাথায় আঘাত করে আর তার আইডি কার্ড নিয়ে ভিভেনের কাছে চলে আসে, যেখানে তাকে আটকে রেখেছিল। কিন্তু ততক্ষণে অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে সোফিয়া আবারও নিজের রুমে চলে যায়। পরের দিন ভিক্সেল আবারও সমস্ত মেয়েদেরকে এক জায়গায় জড়ো করে। আসলে ভিক্সেল সোফিয়াকে ধরে ফেলেছে, কিন্তু তার কাছে কোনো আইডি কার্ড খুঁজে পায় না। তাই সে সমস্ত মেয়েদেরকে বলে, তোমাদের কাছে যদি এই কার্ডটা থেকে থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু মেয়েগুলো তার কথায় কোনো উত্তর দেয় না। ডাক্তার তখন বলে, তোমরা যদি সত্যি কথা না বলো তাহলে তোমাদের মধ্যে থেকে প্রতিদিন একজনকে করে ধরে নিয়ে যাওয়া হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু মেয়েগুলো তার সত্ত্বেও চুপ থাকে। এদিকে ভিক্সেল সবাইকে সাদা ট্যাবলেট দেয় এবং ভিভেনকেও বাধ্য হয়ে ট্যাবলেটটা খেতে হয়, কিন্তু সে নিজের রুমে গিয়ে তার হাত কাটতে থাকে যাতে করে তার ঘুম না আসে। এরপর সে ওই আইডি কার্ডটা খুঁজতে শুরু করে, কারণ সে ভালো করে জানে ওই আইডি কার্ডটাই রুমের ভেতরেই আছে। বেশ কিছুক্ষণ খোঁজার পর আইডি কার্ডটা পেয়ে যায়। এরপর সে দরজায় গিয়ে কার্ডটা সোয়াইপ করে, কিন্তু দরজাটা খোলে না। আসলে ভিক্সেলের টিম ওই কার্ডটাকে ব্লক করে দিয়েছে। ভিভেন তখন কার্ড দিয়ে দরজার স্ক্রু খুলতে শুরু করে আর এক পর্যায়ে সে দরজাটা খুলে ফেলে আর ভিক্সেলের রুমে গিয়ে ভিক্সেলকে জিজ্ঞাসা করে সোফিয়া কোথায়। ভিক্সেল তখন অবাক হয়ে যায় আর ভাবে ভিভেন এখানে কিভাবে আসলো। তাই সে তাকে একটা ভ্যাকসিন দেবার চেষ্টা করে, কিন্তু তার আগেই ভিভেন ভিক্সেলকে একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে এবং ওই ভ্যাকসিনটা তার গায়ে পুশ করে দেয়। এরপর ভিভেন বাইরে চলে যায় আর সে প্রথমবারের মতন চাঁদ দেখতে পায়, কিন্তু সে পালিয়ে যায় না, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড সোফিয়াকে না নিয়ে এখান থেকে কোথাও যাবে না। এরপর ভিভেন নিচে থাকা একটা জেলে আসে এবং ওই জেলের ভিতর সোফিয়াকে দেখতে পায় এবং তাকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেয়। এরপর তারা যখন পালাতে যাবে তখন তারা লক্ষ্য করে সামনে অনেক মৃতদেহ পড়ে আছে, যার মধ্যে তাদের পরিচিত একটা বান্ধবীর লাশ রয়েছে। মৃতদেহগুলোর কাপড় সরালে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ ওই মৃতদেহগুলোর শরীরে কোনো চামড়া ছিল না, তাদের শরীর থেকে সমস্ত চামড়া কেটে নেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে সোফিয়া অনেকটা ভয় পেয়ে একটা কোনায় গিয়ে বসে পড়ে এবং তারা বুঝতে পারে না তাদের সাথে হচ্ছেটা কি। সোফিয়া তখন মনে মনে ভাবে সে বাকি মেয়েদেরকে ওইখান থেকে নিয়ে যাবে, তাই সে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং বাকি মেয়েদের সমস্ত ঘটনা খুলে বলে। মেয়েগুলো তখন সব সত্যি জানার পর তাদের সাথে পালাতে রাজি হয়ে যায়। অন্যদিকে ভিভেন একটা গার্ডকে ফলো করতে করতে একটা রুমে পৌঁছে যায়, যেখানে আগে থেকে একটা টিভি চলছিল। ভিভেন টিভি দেখার পর পুরো অবাক হয়ে যায়, কারণ সে প্রথমবার এখানকার সমস্ত সত্যি জানতে পারে। আসলে এটা কোনো বোর্ডিং স্কুল না, এটা হচ্ছে একটা ক্লিনিক, যেখানে সুন্দর চামড়া বানানোর রিসার্চ করা হয় এবং যার চামড়া বেশি সুন্দর হয় তার চামড়া কেটে নেওয়া হয় এবং সেটা বাজারে বিক্রি করা হয় আর সেগুলোকে অন্য কারো গায়ে সার্জারির মাধ্যমে লাগানো হয়। এসব কিছু করার জন্য তারা বোর্ডিং স্কুলের নাম করে অনাথ বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। এসব কিছু জানার পর ভিভেন কান্না করতে শুরু করে আর বুঝতে পারে এই ব্যবসার জন্য কত মেয়ে তার জীবন দিয়েছে। অন্যদিকে দেখা যায় সোফিয়া সবাইকে তার সাথে পালাতে বলছে, কিন্তু ইভা নামের এই মেয়েটা রাজি হয় না আর সোফিয়াকে বলে তুমি এসব কিছু করছো যাতে আমরা কোনো ভালো ফ্যামিলি না পাই।
তাই, এজন্য আমি তোমার সাথে যাব না। তখনই সেখানে ভিভেন বিক্সেলকে নিয়ে চলে আসে এবং বিক্সেলকে সমস্ত সত্যি কথা বলতে বলে, কিন্তু বিক্সেল কোনো কথা বলে না। তাই ভিভেন তাকে মারার জন্য এগিয়ে আসে। তখন সে লক্ষ্য করে তার চামড়া সার্জারি করা হয়েছে, মানে এই চামড়াটা বিক্সেলের না, বরং অন্য কোনো মেয়ের। এসব কিছু দেখার পর বাকি মেয়েরাও বিশ্বাস করে সোফিয়া যা যা বলেছে সবই সত্য। এরপর সমস্ত মেয়েরা সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং পালানোর চেষ্টা করে। তখনই ইভার হাত লেগে একটা দরজা খুলে যায়, যার কারণে সমস্ত অ্যালার্ম বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে গার্ডরা তাদের দিকে দৌড়ে আসে। তখন সব মেয়েরা পালিয়ে যায়, কিন্তু ভিভেন আর সোফিয়া আটকে যায় এবং তারা দৌড়ে একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তখন সেখানে ডাক্তার মিরু আসে আর তাদেরকে বোঝায় তারা যখন ছোট ছিল তখন তাদের বাবা মা তাদেরকে এখানে রেখে গিয়েছিল, আর তখন থেকে তোমাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। ডাক্তার মিষ্টি মিষ্টি কথা বলে সোফিয়া আর ভিভেনকে তার জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো মতেই দরজা খোলে না আর বলে তুমি এসব কিছু করছো শুধুমাত্র চামড়ার জন্য, যেন তুমি এই চামড়াটা অন্য কোথাও বিক্রি করতে পারো, আর এই চামড়া বিক্রি করে তুমি দিন দিন কোটিপতি হয়ে যাচ্ছ, এবং বলে আমি এটা হতে দেব না। এই বলে সে একটা ছুরি দিয়ে তার মুখে আঘাত করে। এসব দেখে ডাক্তার প্রচন্ড রেগে যায় এবং সে যখন ভিভেনের উপর আক্রমণ করবে তখনই সেখানে দুজন গুন্ডা চলে আসে। আসলে অনেকদিন আগে ডাক্তারের একটা ভুলের জন্য একজন বড়লোকের অনেক ক্ষতি হয়েছিল, আর ওই বড়লোক ব্যক্তি এই গুন্ডাদেরকে পাঠিয়েছে, যার জন্য এই গুন্ডারা ডাক্তারকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ভিভেন আর সোফিয়া এখনো ঘরের মধ্যেই বসে থাকে, আর এইভাবেই সকাল হয়ে যায়। তখন দরজায় একটা শব্দ হয় আর দরজা ভেঙে একজন লোক ভিতরে আসে এবং সে একজন পুলিশ ছিল। আসলে বাকি মেয়েরা ছাড়া পেয়ে পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দিয়েছিল, তাই পুলিশ সোফিয়া আর ভিভেনকে সেখান থেকে উদ্ধার করে। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।